প্রথমে চিকেনের টুকরোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর সঙ্গে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 600 চিকেন নিয়েছি। কড়ায় তেল গরম হলে ওতে 2টো তেজপাতা ফোড়ন দেব। এরপর কুচো করে কাটা পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে আমি 4টে বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি ভাজার জন্য ওতে একটু নুন দেব আর ঢাকা দিয়ে ভাজবো। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে ওতে কিছু কাঁচা লঙ্কা কুচি দেব এবং ওটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এবার ওতে একে একে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষতে হবে। এখানে একটু উল্টে পাল্টে ভালোভাবে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে কষে নেব। আমি ফ্লেমটাকে একটু আস্তে করে ভালোভাবে সময় নিয়ে কষেছি। এখন মশলাটা বেশ ভালোভাবেই কষা হয়ে গেছে। মশলা কিছুক্ষণ আরও কষে নিয়ে চিকেনের টুকরোগুলো এবার ওতে দিয়ে কষবো। চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে এপাশ ওপাশ উল্টে কষে নিতে হবে। দরকার হলে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে রান্না করলে ভালো হয়, এতে চিকেনে মশলাটা ভালোভাবে ঢুকবে। কষা মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে অল্প আঁচে কষতে থাকবো। মাংস ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ওতে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। এটা একটু স্লো প্রসেসেই রান্নাটা হবে। মাঝে মাঝে খুলে একটু রান্নাটা চেক করে নিতে হবে। মাংসে যেহেতু আগে থেকেই নুন মাখানো ছিল সেহেতু কিছুটা জল নিজে থেকেই বেরোবে, সেজন্য অল্প জল দিলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আর শুধু মনে রাখতে হবে যে একটু বারবার ঢাকা খুলে একটু নেড়ে দিয়ে আবার ঢাকাটা বন্ধ করে দিতে হবে। এইভাবেই রান্নাটা হবে। দেখুন এবার অনেকটা মাংসে কালার চলে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইভাবেই চিকেনটাকে নিজের মতো রান্না হতে দিতে হবে আর মাঝে মাঝেই ঢাকা খুলে ঢাকা বন্ধ করে রান্না হতে দিতে হবে। এই পর্যায়ে নুনটা একটু চেক করে নেব, যদি লাগে তাহলে আবার দিয়ে দিতে হবে। এখন এতে 2 চামচ চিনি দেব। চিনিটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দেব। এবার সঙ্গে গরম মশলাও দিয়ে একটু নেড়ে চেড়ে দেব, একটু মিশিয়ে দেওয়া আর কি। আর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। চিকেন রেডি হয়ে গেছে। এটা একটু ঝাল মিষ্টি স্বাদের হবে। দেখবেন কালারটা ঠিক এইরকম টাইপের আসবে, একটু কালচে। এটা রুটি কিংবা ভাত সবের সঙ্গেই ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে অনবদ্য চিকেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।